ঔষধ আবিষ্কারে ভারতীয় ঔষধি গাছপালাকে নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডক্টর ত্রিগুণা সেন অডিটোরিয়ামে। মঙ্গলবার শুরু হওয়া দুদিনব্যাপী এই সম্মেলনের উদ্যোক্তা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ন্যাচারাল প্রোডাক্ট স্টাডিজ। সম্মেলনে মর্যাদাপূর্ণ আয়ুর্বেদিক হেরিটেজ অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডে ভূষিত করা হয় পরম্পরা আয়ুর্বেদে প্রতিষ্ঠাতা তথা আয়ুর্বেদাচার্য ডাক্তার দেবব্রত সেনকে। পরে সিএনএর মুখোমুখি হয়ে আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন জানান, আয়ুর্বেদিক ঔষধের উদ্ভাবনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কারে আমাকে সম্মানিত করা হয়েছে। নিজের কাজের ওয়ার্ক অফ ফিল্ডে আমাকে ইনোভেশনের জন্য আয়ুর্বেদিক মেডিসিন এবং বিভিন্ন ভেষজের উপর ইনোভেশনের জন্য আমাকে আজকে ফেলিসিটেশন করলেন। ইনোভেশন অ্যাওয়ার্ডের মাধ্যমে মাননীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার এবং তার পাশাপাশি ডক্টর হালদারের মতো ব্যক্তিত্ব, শ্যামলেন্দুবাবুর মতো ব্যক্তিত্বকে আমি আমার তরফ থেকে শুভেচ্ছা জানাবো। তার আশা, আগামী দিনে পরম্পরা আয়ুর্বেদ এবং আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান যে কোনো সুস্থ মানুষের সুস্থতাকে ধরে রাখা এবং রোগীর রোগ প্রশমনের জন্য উল্লেখযোগ্য অবদান রাখবে। আগামী দিনে পরম্পরা আয়ুর্বেদ এবং আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান অবশ্যই একটা অন্য মাত্রা নিয়ে আসবে আমাদের যে কোনো মানুষের সুস্থ স্বাস্থ্য রক্ষণম আতুরস্য বিকার প্রশমনের ক্ষেত্রে। অর্থাৎ সুস্থ ব্যক্তি সুস্থতা ধরে রাখা, আতুর অর্থাৎ রোগীর রোগ প্রশমন করার জন্য। আয়ুর্বেদিক ব্যাকগ্রাউন্ড একটা আলাদা একটা ইমেজ ছিল, নট অনলি ফর অ্যাডভার্টাইজমেন্ট, বাট ওনার যে অ্যাটিটিউড, ওনার যে অবজেক্টিভ টু spread the Ayurvedic formulation, Ayurvedic product, Ayurvedic medicine to common people, সেটা আমাদের শুধু আমার নয়, আমাদের যারা পারিপার্শ্বিক অনেকেই ভালো লেগেছে। সেজন্য আমরা ঠিক করেছিলাম যে আমরা একটা অ্যাওয়ার্ড আমাদের স্কুল অফ ন্যাচারাল প্রোডাক্ট স্টাডিজ থেকে দেব, যে যাদের এই আয়ুর্বেদিক ফিল্ডে কন্ট্রিবিউশনটা অনেক। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে সৌভিক গিরির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।